আসন্ন 2026 সালের হজ যাত্রী পরিবহনে বিমান ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণের বিষয়ে আমরা সর্বোচ্চ মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। গত বছর বিমান ভাড়া ছিল 1,67,820 টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,54,830 টাকা। অর্থাৎ এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া 12,990 টাকা কম। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে মর্মে আমাদেরকে লিখিতভাবে অভিহিত করা হয়েছে। এবছর যে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে গত বছরের ন্যায় বাংলাদেশ পর্বের ব্যাট ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি। 2026 সালের হজে সৌদি সরকারের স্বাস্থ্য বিমান পরিমাণ বৃদ্ধি করেছে 130 সৌদি রিয়াল, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 4,270 টাকা। গত বছর ছিল স্বাস্থ্য বিমা 21 রিয়াল, এবছর তারা করেছে 150 রিয়াল। ফলে ওই পর্বে খরচ বৃদ্ধি পেয়েছে। মিনা ও আরাফার তাঁবু ভাড়া 4.2% বৃদ্ধি পেয়েছে, তারা বাড়িয়েছেন এটা। নুসুক মাসার প্ল্যাটফর্মে দমে শকর বাবদ 720 সৌদি রিয়াল তথা 23,652 টাকা জমান দান বাধ্যতামূলক করা হয়েছে। আমরা এর পূর্বে যত প্যাকেজ ঘোষণা করেছি কোরবানির টাকা আমরা অন্তর্ভুক্ত করি নাই। এবার তারা আমাদেরকে ম্যান্ডেটরি করেছে যে কোরবানি বা দমে শুকরের টাকা সৌদি প্যাকেজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এর পরিমাণ 23,652 টাকা। এটা যদি আমরা বাইরে রাখতে পারতাম আমাদের প্যাকেজ 23,652 টাকা আরো কমে যেত। এবছর সরকারের মাধ্যমে আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। প্যাকেজ নাম্বার 1 বিশেষ, হজ প্যাকেজ 2, হজ প্যাকেজ 3, মোট 3টা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। হজ প্যাকেজ 1, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। এটা আমাদের প্যাকেজ নাম্বার 1 স্পেশাল প্যাকেজ। প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ 2, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,58,881 টাকা। হজ প্যাকেজ 3, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সি সমূহ অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করতে পারবে এবং ওনারা যদি 5 স্টার হোটেল রাখতে চান বা ভালো আছে, আমাদের কোনো আপত্তি নেই। তারা হাজিদেরকে যদি ক্লক টাওয়ারে রাখতে চান, এটা প্যাকেজ তারা ঘোষণা করতে পারবে। চাঁদ দেখা সাপেক্ষে 2026 সালের 26শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আসন্ন 2026 সালে আমাদের দেশ হতে সম্ভাব্য 1,87,198 জন হজ পালন করতে পারবেন। 27 জুলাই 2025 হতে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সৌদি সরকার রোড ম্যাপ অনুসারে 12 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। 12 বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি 2026 সালের হজে গমন করতে পারবেন। 12 বছরের নিচে কেউ হজ করতে পারবে না। 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। 31 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে। 8 ফেব্রুয়ারি 2026 হতে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে। 18 এপ্রিল 2026 হতে হজ ফ্লাইট শুরু হবে। আমরা এবছর 70 বছরের ঊর্ধ্বে যদি কেউ হজ করতে যায় তাহলে 50 বছরের নিচে তাকে একজন সাথে নিতে হবে, আর না হলে তিনি মুভমেন্ট করতে পারবেন না। এরকম তো ওনার দেখাশোনার জন্য 80 বছরে যদি কেউ যেতে চায়, ওর সার্ভিসের ফিটনেস থাকে, তাহলে 50 বছরের নিচে একজন সাথে নিতে হবে। আর দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত, কিডনি নষ্ট, ডায়ালাইসিস করতে হয়, করোনারি ডিজিজ আছে, মারাত্মক করোনারি ডিজিজ আছে, অথবা লিভার সিরোসিস আছে, অথবা যক্কা আছে, অথবা ক্যান্সার আছে, ফ্যাটাল ডিজিজ যেগুলো আছে, আমরা এই জাতীয় হাজিদেরকে হজে নিতে সরকারের আমরা নিষেধাজ্ঞা দিতে চাই। কারণ গতবারও আমরা এরকম হাজিদের নিয়ে খুব কষ্ট পেয়েছি।
সিরোসিসে আক্রান্ত, হাঁটতে পারেন না, বসতে পারেন না, পা নাই, আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটালের ডাক্তারের সনদ ছাড়া আমরা কাউকে হজে অ্যালাউ করব না।